মর্নিং বন্ধুরা, আমি বৃষ্টি। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালোই আছি। আমার আরো একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ঘড়ির কাঁটা এখন 8:30টার ঘরে, আর আজকে কিন্তু সানডে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার নিউ একটি ব্লগ শুরু করলাম। আই হোপ আজকে ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটু লাইক করে দেবো, আর সম্পূর্ণ ভিডিওটি কিন্তু অবশ্যই দেখো। এখন এই যে দেখো, সকালে এখন জামা কাপড় মিলে দিচ্ছি। এগুলো বাবুর স্কুলের ড্রেস, রাত্রে মিলে দিয়েছিলাম কালকে পরিষ্কার করে, কিন্তু ড্রেসগুলো না এখনো শুকায়নি। তো ঘরের মধ্যে যদি মিলে রাখি তাহলে না আজকেও শুকাবে না, তাই আমি এখন এই গ্যালারির এখানে মিলে দিচ্ছি। এখনো হালকা শীত আছে, আর তাই কিন্তু জামা কাপড় একদিনে না শুকাতে চায় না। আর বাবুর না দুটো ড্রেস, মানে স্পোর্টসের যে ড্রেসগুলো না, ওগুলো না অনেকটা মোটা, যে কারণে কিন্তু শুকাতেই চায় না ঘরের মধ্যে মিললে। ঘরের মধ্যে মিলেছিলাম কারণ ওই যে সাইডে কাজ হচ্ছে না, অনেকটা না বালি সিমেন্ট উড়ে আসে জামাগুলোতে পড়ে, তাই আমি মিলেছিলাম ঘরের মধ্যেই। বাট দেখলাম যে শুকাবে না, তাই বাইরে মিলে দিলাম। আবার একটু পরে না উঠিয়ে নেব, একটু রোদ লেগে গেলে। আর এখন এই যে চলে এসেছি আবার বাসনগুলো ধুয়ে নেওয়ার জন্য। সকালে উঠে ডাইনিং প্লেসটা গুছিয়ে নিয়ে বাবুর জামা কাপড়গুলো আগে মেলে দিলাম, তারপরে কিচেনে এসে বাসন ধোয়ার কাজটা করে নিলাম। তারপরে এখন এই যে ফ্রিজ থেকে দেখো সবজিগুলো বের করে নিয়েছি যে কি রান্না করব। তো সানডে মানে তো হাজবেন্ডের পছন্দ মতনই কিছু বানাবার চেষ্টা করি। তো এখানে যে ভেন্ডিটা বের করলাম, ভেন্ডিটা না অনেক দিন হয়ে গিয়েছে, তো আজকে ওটা রান্না করে নিতেই হবে, না হলে খারাপ হয়ে যাবে। উচ্ছেটা বানাবো না, তো প্যাকেট থেকে বক্সে রেখে দিলাম, আর এইভাবে না বক্সে রাখলে অনেক দিন ভালো থাকে। কি রান্না করব এখন ভেবে উঠতে পারিনি, তাই ওইভাবেই সবজিগুলো রেখে এখন চলে এসেছি ডাইনিং প্লেসে। তো ওরাও না চলে এসেছে মর্নিং ওয়াক থেকে, হাজবেন্ড আর ছেলে। সকালে ব্রেকফাস্ট করবো এখন। তো এখানে দুটো সমোসা এনেছে, দুটো সমোসাতে হয়ে যাবে আমাদের 3 জনের, আর সমোসার সাইজগুলো কিন্তু অনেকটাই বড় থাকে। সাথে এখানে যে সাম্বার চাটনি দিয়েছে, এগুলো তো এখানে মাস্ট থাকবেই। সে আপনি ইডলি বা বড়া বা সমোসা যাই কিছু নিয়ে থাকুন না কেন, আপনাকে কিন্তু এই সাম্বার চাটনি দেবেই সাথে। এখন 3 জনে মিলে যে সমোসাটা খেয়ে নিচ্ছি। সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করার পরে হাজবেন্ড গিয়েছে বাজার করতে, আর আমি আর আজকে হাজবেন্ডের সাথে যাইনি, আর এদিকে ছেলেও যায়নি আজকে। তো ছেলে যে ওর কাজ করছে, এটা কিন্তু বাবুর সানডের কাজ, তো এটা কিন্তু ওকে সানডে যখনও করে নিতেই হয়। আপনাদের সাথে শেয়ার করা হয়নি কখনোই, তো ভাবলাম আজকে একটু শেয়ার করে নিই। আমি কিন্তু ওর স্টাডি টেবিলটা ওকেই গুছিয়ে নিতে বলি, সানডের দিনে কিন্তু গুছিয়ে নেয়, যতটা পারে কিন্তু গুছিয়ে নেয়। তারপরে যদিও আমি হেল্প করি, বাট আজকে একটু হেল্প করিনি। তো এই যে আপনাদেরকে এখন দেখাচ্ছে ও কোথায় কি সাজিয়ে গুছিয়ে রেখেছে। আর আজকে বলেছিলাম যে ভিডিও করব, যে কারণে কিন্তু আরো বেশি সুন্দরভাবে দেখছে গুছিয়ে ফেলেছে। আর এই যে এটা দেখুন পেন স্ট্যান্ড, তো এটাও আমি বানিয়েছিলাম কালকে, তো আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। তো এই যে দেখুন গুছিয়ে নিয়েছে। আর এখন এই যে চলে এসেছি কিচেনে, তো হাজবেন্ডও বাজার থেকে চলে এসেছে। আজকে আরও তেমন কিছু বাজার করেনি, শুধু মাছ নিয়ে এসেছে, তো বাজারটা পরে করব। আর মাছ দেখে তো আমার মাথায় আগুন, মানে আমার আজকে এতটা রাগ উঠেছিল যে বলার ভাষা নেই। এত মাছ নিয়ে এসেছে, মাছ দেখে আমার মানে কি যে হচ্ছিল, মাছ দেখে আমার তো প্রচন্ড রাগ উঠেছে। আমি তো মাছ রেখেই চলে গিয়েছিলাম যে আমি মাছ বাছবো না, তুমি মাছ এনেছো এত, তুমি মাছ বাছো। সানডের দিনে যদি চুনো মাছ আনে না, আমার না প্রচন্ড রাগ ওঠে, কারণ মাছ বাছতেই মনে হয় আমার সারা দিনটা কভার হয়ে যাবে, তো আমি আর অন্য কাজগুলো করব কখন। রেগে তো কিচেন থেকে চলে গিয়েছিলাম যে আমি তোমার মাছ বাছবো না, তারপরে কি আর করব, মাছ তো বাছতেই হবে। যে এসেছি দেখো বন্ধুরা কত মাছ এনেছে। মুরলা মাছগুলো দেখে তো আমার মাথায় বেশি আগুন উঠেছে, মানে এখানে মুরলা মাছ আছে, ঘুষা মাছ আছে, সাথে চাঁদা মাছ আছে, আর এখানে রুই মাছ আছে। তো মাছগুলো এখন আমাকে পরিষ্কার করতে হবে। এই যে আবার দেখো বন্ধুরা, হাজবেন্ড আবার এসেছে, আমি এতটা রেগে গিয়েছিলাম, ও আবার এসেছে আমাকে হেল্প করার জন্য। এটাই কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে এই সম্পর্কটাই কিন্তু থাকা উচিত, মানে সম্পর্ক ভালো রাখতে হলে কিন্তু স্বামী স্ত্রী দুজনকে সমস্ত কাজে এগিয়ে আসতে হবে।
তো হয়তো নিয়ে এসেছে, তো আমার হয়তো একটু রাগ ধরেছে, বাট ও যে আবার আসলো না যে হেল্প করার জন্য, তো আমার কিন্তু মানে এখন মনে হচ্ছিল যে কেন রেগে গেলাম, ওকে তো এমনি বললেই ও এসে আমাকে হয়তো হেল্প করতো। সে যাই হোক বন্ধুরা, রাগ তো করেই ফেলেছিলাম, তারপরে আবার সরিও বলেছি। আর এখন এই যে মাছগুলো ধুয়ে নিয়েছি আমি, আর ও ওদিকে রান্না করছে, আর আমি এদিকে মাছগুলো ধুয়ে এখন হলদি না নুন মাখিয়ে ফ্রিজে রেখে দেব। ফ্রিজে মাছগুলো রেখে দিলাম। আর বন্ধুরা চলো তোমাদেরকে আমার হাজবেন্ডের আজকে একটা রান্নার রেসিপি শেয়ার করি। তো আজকে না ও ঘুষা মাছের টক বানাবে। আর এদিকে প্রথমে আমি এই যে মুরলা মাছটা ভাজা বসিয়ে দিলাম, আমি এদিকে রান্নাটা করব আর ওদিকে ঘুষা মাছের টক করবে। তো ঘুষা মাছগুলো না প্রথমে ভেজে নিয়েছে, আর তারপরে 5 ফোড়ন তেজপাতা দিল, আর তারপরে এটা তেঁতুলের জুসটা আর কি, তেঁতুলের জুসটা দিয়ে তারপরে একটু ফুটিয়ে নিয়ে নুন দিয়েছে শুধু, আর মাছগুলো দিয়ে আবার একটু ফুটিয়ে নিয়ে দেখো বন্ধুরা উঠিয়ে নিল। আর খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল ঘুষা মাছের এই টকটা। আর এদিকে আমার রান্নাও কিন্তু কমপ্লিট। তো ছেলের জন্য 1 পিস রুই মাছ দিয়েছি, মুরলা মাছ আলু দিয়ে ঝোল। তো সব রান্না কমপ্লিট। আর এই যে প্লেটটা সাজিয়েও নিয়েছি, ভাত আর 2টো মাছের তরকারি আর ভেন্ডি পোস্ত করেছি আর পাঁপড় ভাজা। গুড আফটারনুন বন্ধুরা, এখন কিন্তু বিকেল 4:30 বাজে। আর এখন এই যে আমরা বেরিয়ে পড়েছি, একটু রাস্তাতে আছি, সানডে যেহেতু তাই কিন্তু ঘরে আর বসে থাকি না, বিকেলের দিকটাতে একটু বেরিয়ে তো পড়তেই হয়। আর আজকে অনেকটাই তাড়াতাড়ি বেরিয়েছি, এখনো রাস্তায় অনেকটাই রোদ, ওই জন্য ছেলে আবার টুপি পরে নিয়েছে, মানে টুপিটা নিয়েই বেরিয়েছি রোদের জন্যই। আর সাথে এই যে 2টো ফ্রেন্ডও আছে। রাস্তায় যেতে যেতে সাইডে যে বাইকের শোরুম, তো হাজবেন্ড বললো চলো একটু বাইক দেখে আসি, তো যেই কারণে এখন ভেতরে যাচ্ছি। আর আজকে অনেকটা তাড়াতাড়ি বেরিয়েছি ঘুরতে, কারণ আজকে না আবার একটু গার্ডেনে যেতে হবে, ওখানে আবার ফ্রেন্ডের সাথে আজকে মিলবো। তো আজকে অনেক ফ্রেন্ড আমরা একসাথে মিলবো, যেই কারণে হাজবেন্ডকে বললাম যে একটু তাড়াতাড়ি চলো। তো এখানে আমরা 3 জন ফ্রেন্ড এসেছি। আর এটা আবার কিন্তু দুসরা একটা শোরুম, তো 2টো দোকানে আজকে আমরা ঢুকেছিলাম। তো হাজবেন্ড বললো চলো একটু দেখে আসি, তোর ইচ্ছে আছে আর কি নেওয়ার, যেই কারণে দেখতে এসেছে, যদিও আজকে কিন্তু নেইনি। এখান থেকে হয়ে কিন্তু আবার আমরা গার্ডেনে যাব, আর তারপরে কিন্তু রাতের দিকে আবার একটু বেড়াবো। এখানে না এক জায়গায় লাইটিং হয়েছে, তো ওখানে না একটু লাইটিং দেখতে যাব, যে কারণে সন্ধ্যেতে আবার বেড়াবো। আর এই যে এখন টাইমিং বিকেল 6টা, আর এবারে কিন্তু যাবো এখন গার্ডেনে। এখন আমরা আছি গার্ডেনে, নানা নানি গার্ডেনে। এখন বসার জন্য জায়গা খুঁজছি, চলো ওখানের কাছে বসেছিল। আজকে অনেকজন ফ্রেন্ড একসাথে মিলবো একটা কারণটা কিন্তু পরে বলবো। এখানেই বসতে পারো। এখন আমরা এই যে 3-4 জন এসেছি, পিছিয়ে একজন। আজকে এসবো আমরা 12-13 জন। বন্ধুরা দেখো এখন সন্ধে হয়ে গিয়েছে, আর এই যে আমরা সব ফ্রেন্ড, তো সবাই আমরা আজকে মিললাম, অনেক মজা করলাম, অনেক গল্প করলাম। আর এবারে কিন্তু যে বলেছিলাম না যে লাইটিং হয়েছে, তো ওখানে কিন্তু যাব। বন্ধুরা সাথে থাকো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, আশা করছি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা দেখো এখন চলে এসেছি, আর কি সুন্দর করে রাস্তাটা সাজিয়েছে দেখো, শুধু লাল নীল সবুজ পুরো যেন আলোয় আলোকিত। উপরে লাইটিং আর নিচে দিয়ে আমরা যাচ্ছি, এত সুন্দর লাগছে না লাইটিং গুলো দেখতে। অনেক কিন্তু কালার আছে, 4 থেকে 5টা কিন্তু কালার আছে। তো বন্ধুরা তোমরা কিন্তু জানাবে আমার আজকের ভিডিওটি কেমন লাগলো, আর ভালো লাগলে কিন্তু একটি লাইক করে দেবে বন্ধুরা। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যে সমস্ত বন্ধুরা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা কিন্তু প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা চাইলে কিন্তু আমার ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে নিতে পারো। তো বন্ধুরা দেখলে তো কত সুন্দর লাইটিং সাজিয়েছে। আর এবারে কিন্তু আমরা বাড়ি চলে যাব। দেখো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, আর এখন টাইমিং রাত্রি 10:30। আর আজকে পার্সেলটা নিয়েই চলে এসেছি, রাত্রে আর কিছু রান্না করব না। তো এখানে পনির আছে, আর রুটিটা বানিয়েছি, রান্না করব না নয়, রুটিটা বানিয়েছি আর পনিরটা নিয়ে এসেছি। এখন আমরা কিন্তু সবাই মিলে রাতের ডিনারটা কমপ্লিট করে নেব। সেই সাথে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।
তাহলে বন্ধুরা তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। তোমাদের সাথে দেখা হবে আবার আমার নেক্সট একটি ব্লগে।